তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে বাহিরে সময় নষ্টটা না করি, ঠিক আছে, এখনো পড়াশোনায় মনোযোগ দাও। আপনি জানেন যে এক সাবজেক্ট কি ফেল করলে টেস্ট এলাও করা যাবে না। সুগত ভাই, আপনার কাছে জানতে চাই যে বর্তমানে তো আমাদের এসি টেস্ট পরীক্ষা চলতেছে, যেটার বলে আমরা ক্লাস 10 এর টেস্ট পরীক্ষা আর কি। তো আপনি টেস্ট পরীক্ষা দেওয়ার আগে অথবা পরীক্ষার প্রিপারেশনটা একটু জানতে চাই, তখন আপনি কিরকম প্রিপারেশন নিয়েছেন? দেখুন, এখনকার এইবারের পড়াশোনা, এই বছরের পড়াশোনা আর গত 10-12 বছরের পড়াশোনার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। তার কারণ হচ্ছে গত এবারে সরকারের যে একটা নির্দেশনা আছে, আপনি জানেন যে এক সাবজেক্ট কি ফেল করলে টেস্ট এলাও করা যাবে না, এমনকি অন্য ক্লাসে না ওঠার জন্য নির্দেশনা দেওয়া আছে। বুঝতে পারছেন? এতে করে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন আসবে যদি এটা কন্টিনিউ থাকে। আমি এটার সাথে একমত যে শুধুমাত্র রেজাল্ট সার্টিফিকেট হাত ধরাই দিয়ে ছাত্রছাত্রীদের রোডে রোডে দৌড়ে লাভ না, যদি সে কিছু না শিখতে পারে। ঠিক আছে, এখন আসেন এবারের পড়াশোনা, কিন্তু ছাত্রছাত্রীরা এখন এই বিষয়টা বুঝতে পারে না যে তারা যখন এই যে আপনার মনে করেন তারা হাসি অন্যান্য বছরের মতো এই বছরটাকেও কাটাই দিছি। আমি অ্যাভেলেবেল ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি, হ্যাঁ, তাদের প্রস্তুতি সম্পর্কে জেনেছি। যেমন ইভেন আমি একটা টিউশনে ছাত্রী পড়াই, একটা এসএসসি পরীক্ষা দিবে, সবারই একই অবস্থা ছিল, তারা মোটো এটাকে আমূলে নেয়নি। বুঝতে পারছেন সমস্যাটা এই জায়গায়? তবে এখন যারা এটাকে গুরুত্ব সহকারে নিছে তাদের কথা ভিন্ন। বুঝতে পারছেন? এখন এতে করে মনে করেন অধিকাংশ ছাত্রী এই বছর আমার মনে হয় না তারা এসএসসি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে, কারণ তারা গাফিলতি করছে। বুঝতে পারছেন? তাদের ফেলটা কেন করছে? তাদের প্রিপারেশনটা ছিলই না। গাফিলতি করার কারণে কি তারা যথেষ্ট প্রিপারেশন নিতে পারে না। বুঝতে পারছেন? আর এটা বুঝতে পারবে কখন? এদের থেকে শিক্ষা নেবে আগামী বছর যারা টেস্ট পরীক্ষা দিবে তারা। যেমন অনেকে টিকাবে না, যখন দেখবে তাদেরকে টিকাচ্ছে না, তখন তারা তাদের ভুলটা বুঝে ফেলবে, এবং এতে করে পরবর্তী প্রজন্মটা পরবর্তী যারা পরীক্ষা দিবে তাদের এটা শিক্ষা হয়ে যায়। বুঝতে পারছেন? এখন তাদের প্রিপারেশনটা স্কুলে যেমন ধরেন স্কুলে কিছুদিন আগে আন্দোলন ছিল, এবছর মাস্টার শিক্ষকরা তেমন পড়ায়নি, এটা একটা কারণ ছাত্রছাত্রীদের ফেল হওয়ার। বুঝতে পারছেন? সব মিলে এবারের প্রিপারেশন আমি আশানুরূপ দেখতে পাইতেছি। আচ্ছা, আপনার থেকে জানতে চাই, আপনি যখন পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার আগ মুহূর্তে প্রিপারেশন অথবা রুটিনটা একটু বললে আমাদের শিক্ষার্থীদের জন্য ভালো হতো। দেখুন, আমরা যখন পরীক্ষা দিচ্ছি, আমরা তো বছরের একেবারে শুরু থেকে প্রত্যেকটা দিনকে যথেষ্ট গুরুত্ব সহকারে নিতাম। ঠিক আছে, প্রত্যেকটা দিনের আমাদের টার্গেট থাকবে আজকের পড়া যাতে আজকে শেষ করি, আগামী দিন যাতে কি এটা বোঝা না পারে। বুঝতে পারছেন? এভাবে আমরা আমাদের পড়াশোনা করতাম এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট প্রতিটা অর্ধবার্ষিক বলেন বা টেস্টের প্রি টেস্ট বলেন, এগুলো সব পরীক্ষায় আমরা একটা মোটামুটি একটা পজিশনে আসি যেতাম যে আমাদের টেস্ট পরীক্ষার প্রিপারেশনটা মোটামুটি ভালো। ঠিক আছে, এভাবে আমরা প্রিপারেশন নিতাম। মনে করেন প্রাইভেট পড়তাম, কোচিং করতাম স্কুলের এদিকে, মনে করেন এক্সট্রা কোচিং ছিল, ক্লাস ছিল, সব মিলিয়ে পড়াশোনা একটা বিজি থেকে নিজেকে কি ভালোভাবে গঠন করে তুলতাম। বুঝতে পারছেন? যারা এখন পরীক্ষা দিবে অথবা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য বার্তা কি থাকবে আপনার? আমার বার্তা হচ্ছে সময় এখনো চলে যায়নি। বুঝতে পারছেন? যদিও টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে, আমি আশা করব বাকি পরীক্ষাগুলো তারা কি যথেষ্ট প্রিপারেশন নেবে। আমি এখনো অনেক ছাত্রছাত্রীকে বাইরে খেলতে দুষ্টামি করতে, এদিক সেদিক সময় নষ্ট করতে দেখতেছি। আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে বাহিরে সময় নষ্টটা না করি, ঠিক আছে, এখনো পড়াশোনায় মনোযোগ দাও। ঠিক আছে, যদি চাও যে না আমি টেস্ট পরীক্ষায় কিছু একটা করবো, তোমার পক্ষে এখনো সম্ভব, কিন্তু সময় এখনো চলে যায়নি। হ্যাঁ, তুমি অতীতে যা করছো এগুলো কিন্তু কি সবগুলো ভুল করছো, এটা তোমাকে স্বীকার করতেই হবে। এ হলো অর্থাৎ যদি তোমার টার্গেট থাকে তুমি অবশ্যই পারবো। যেহেতু ভুল করি বলছে, যেটা করি বলছে, সময় যেটা চলে গেছে এটা নিয়ে আর আফসোস করি লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। তাই এখনো যে সময়টা আছে, যে পরীক্ষাগুলো আছে, অন্তত এই পরীক্ষাগুলোতে মিনিমাম একটা রেজাল্ট করো, তাহলে হয়তো স্যারে তোমার প্রতি বিবেচনা করতে পারে, যদিও নির্দেশনা কঠিন এবার।
তাই আমি তোমাদেরকে এখনো পড়ার টেবিলে আহ্বান করছি। ধন্যবাদ।